কিন্তু তার আগে ঝন্টু বাড়াই আজকে একটা দারুণ জিনিস আমাদের প্রোডাকশনের তরফ থেকে এটা সাজিয়ে দেওয়া হয়েছে, এটা আমিও চমকে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নেগেট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সাদা বললেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালো বলছেন। কিভাবে দর্শকরাও দেখুক, নির্ভেজাল আনন্দ দেখুন আগামী 1.5 মিনিট। ये जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল লাস্ট, বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? SIR only to satisfy BJP to do it within 2-3 months before election is not possible. It will take time, at least 2-3 years. ঝন্টু বাড়াই, আমি প্রশ্নটা অগ্নিবাণ যে প্রশ্ন তারই মাধ্যমে করব। দ্বিতীয় অগ্নিবাণটা একবার আমি দেখে নিই এবং সেটাই আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাইছেনটা কি? মঞ্চ বদল, বয়ান বদল, মমতা বনাম মমতা, কেসটা কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যেভাবে বললেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, মানে কোনো বার্তা কি এসেছে? না, প্রথমেই বলি, দেখো একটা ভিডিওর অংশ দেখাই। সিপিএম 17ই আগস্ট বিরাটিতে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বিশাল একটা মিছিল করলো SIR বিরোধী। এই যে তুমি বলছিলে না সিপিএম বিরোধিতা করছে, মমতা ব্যানার্জি বিরোধিতা করে আবার প্যারাডাইম শিফট করছে, এই কারণেই বোধহয় বলে সিপিএমের গ্লোরিফাইড ভিকটিম হচ্ছে মমতা ব্যানার্জি, বা ঘুরপথে অনেকেও বলে সিপিএমের যোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি। এই যে মমতা ব্যানার্জি প্রথম স্টেজে SIR নেহি মানেগা, SIR করতে দেব না দেব না দেব না একাধিকবার, একজন ভোটারের নামও কাটা যাবে না, অর্থাৎ যে ভোটারগুলো লাস্ট নির্বাচনের সময় বাংলাদেশের ABT জঙ্গি হিসাবে আইডেন্টিফাই হয়েছে তাকেও ভোটে রাখতে দেবে, এর পক্ষে সওয়াল করেছিল। এটা ছিল নিতান্তই তার একটা বড় অংশের কমিটেড ভোটারদের প্রতি বার্তা দেওয়া। আমি আগের দিন ওই কথাটা বলেছিলাম যে মমতা ব্যানার্জির আস্তিনে না একাধিক অস্ত্র থাকে। প্রথমে তিনি, তোমার কথা ধার করেই বলছি, লোককে একটু উস্কে দেওয়া, লোক খেপিয়ে দেওয়া, কিন্তু ভেতরে ভেতরে এটাও জানেন তিনি দীর্ঘদিন সংসদীয় গণতন্ত্রে সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, তার দাবি মেনে 2002-এ সরাসরি SIR বামেদের সরকারের বিরুদ্ধে SIRটা কিন্তু তার সক্রিয় অবদান ছিল, এবং 2006-এ সেমি SIR-এর মতনের যে একটা SIR হলো ইলেকট্রাল রোল তৈরি করা, সেটাও কিন্তু তার দাবি ছিল। ফলে তিনি জানেন যে এটা ভবিতব্য সত্য করতে হবে। ঠিক যেমন কেন্দ্রের শিক্ষানীতি মানি না, দাড়ি কমা সমেত সেই শিক্ষানীতিটা মেনেছিলেন। মাঝখানে যেটা হয়েছিল, একটা শ্রেণীকে বার্তা দেওয়া, গৌরিকীকরণ হয়ে গেছে, শিক্ষা শেষ, একই পন্থা, অর্থাৎ কৌশলগতভাবে একটা শ্রেণীকে বার্তা দাও, আবার ওটাই মেনে নাও, এইটাই তার পলিটিক্যাল পার্ট। এবার তুমি যেটা বলছো, মমতা ব্যানার্জি একাধিক জায়গায় কিন্তু, আমরা বারবার বলছি, এই চ্যানেলে তোমার এখানে বলেছিলাম, নিতাই চাঁদ পাত্র আমরা প্রথম এখানে তুলেছিলাম যে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য 1 নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েতের 117 নম্বরের বুথের BLOর দায়িত্বে, এটা করবে, কারণ পুরো ভোট প্রক্রিয়াটায় তিনি একাধিক পন্থা নিয়েছেন। একটা লোকখ্যাপনো পন্থা, একটা তিনি জানেন SIRটা করতে হবে, সেটাকে কি করে ম্যানিপুলেট করা যায়, তার জন্য ভিতরে ভিতরে অস্থায়ী কর্মীর থেকে শুরু করে যাদের কোনো বেসিক দায় দায়িত্ব নেই সেই ধরনের কর্মী এবং তৃণমূলের সক্রিয় সদস্যদের যুক্ত করে SIR প্রক্রিয়াটা ভেতর থেকে পণ্ড করে দেওয়া। অর্থাৎ এই জায়গায় কিন্তু তৃণমূল নেত্রীর মানে দায় মেলা ভার, ইনি জানেন ভালো করে। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।